ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে বাঞ্ছারামপুর ফেরিঘাট পর্যন্ত ৩৮ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কের ১৩৫টি স্থানে ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে। খারাখন্দের পাশাপাশি অপ্রশস্ত সড়কের কারণে ১ ঘন্টার পথ যেতে সময় লাগে ২.৫ ঘন্টা। দুর্ভোগে পড়েন যাত্রীরা। কর্তৃপক্ষ বলছে সড়কটি নতুন করে নির্মাণে ভূমি অধিগ্রহণ ও দরপত্র আহ্বান করা হয়েছে। নবীনগরের কোনাঘাট থেকে বাঞ্ছারামপুরের করইকান্দি ফেরিঘাট পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের চিত্র এটি। সেখান থেকে ফেরি পার হয়ে নারায়ণগঞ্জ হয়ে যাওয়া যায় ঢাকায়। তবে অবকাঠামো দুর্বলতার কারণে দুর্ভোগে সড়ক ব্যবহারকারীরা। ৩৮ কিলোমিটার দীর্ঘ আঞ্চলিক মহাসড়কে রয়েছে ১৩৫টিরও বেশি ঝুঁকিপূর্ণ বাঁক। ভাঙা রাস্তা, খানাখন্দের জন্য প্রায় ঘটছে দুর্ঘটনা। অবস্থা বেশি ভালো না, ভাঙ্গা ভুঙ্গা, অনেক অবস্থা খুব খারাপ, অনেক আঁকাবাঁকা রাস্তা, প্রায় ১৪২টা মোড়ের মতো আছে। অনেক যাতায়াত করে লোক, তো আমাদের মোড়ের জন্য অনেক কষ্ট হয় চলাফেরা। নিয়ম অনুযায়ী আঞ্চলিক মহাসড়ক ৩৪ ফুট প্রশস্ত হওয়ার কথা থাকলেও এই সড়কের প্রস্থ মাত্র ১২ ফুট। ফলে দুর্ঘটনা ছাড়াও ১ ঘন্টার পথ যেতে সময় লাগছে ২ থেকে ২.৫ ঘন্টা। এই মোড়ের কারণে আপনার ২ ঘন্টা ১.৫ ঘন্টা লেগে যায়। যদি রাস্তাটা আপনার ভালো হয় তাহলে লাগবে শুধু আমাদের ৪০ মিনিট। পুরোটা ভাঙ্গা পড়ে যাইতেছে, ঠিক আছে। তারপরে আবার ওই ভাঙ্গা করে মূল দিকটা হয়, এটা মনে হয় ২টা গাড়ি চলাচল করতে কষ্ট। ঢাকার সাথে বিকল্প সড়ক যোগাযোগে গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়কটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। একনেকে অনুমোদন পেয়েছে ১,১৩৫ কোটি টাকার প্রকল্প। চলছে ভূমি অধিগ্রহণ ও দরপত্র প্রক্রিয়া। ঠিকাদার নিয়োগের পাশাপাশি আমাদের অধিগ্রহণ প্রক্রিয়াটা ত্বরান্বিত করতে পারলে আমরা এই প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করতে পারবো। সেক্ষেত্রে বর্তমান যে সড়কের দৈর্ঘ্য ৩৮ কিলোমিটার আছে, সেটি আসলে পুনর্নির্মাণের পরে, বাঁক সরলীকরণের পরে এটি ৩২ কিলোমিটারে চলে আসবে। প্রতিদিন সড়কে চলাচল করে ২,০০০-এর উপরে যানবাহন। এই মহাসড়ক দিয়ে নরসিংদী, সিলেট সহ বিভিন্ন জেলায় যাতায়াত করা যায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে বিস্তারিত জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাবেদ রহিম। জাবেদ রহিম, এই যে ১৩৫টি ঝুঁকিপূর্ণ বাঁক, এগুলোর বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে এবং কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিনা? জি, আপনি জানেন যে এটি একটি আঞ্চলিক মহাসড়ক, কিন্তু এই মহাসড়কটি যে অবস্থায় আছে সেটিকে আসলে আঞ্চলিক মহাসড়ক বলার কোন রকম এখন আর অবকাশ নেই। কারণ আঞ্চলিক মহাসড়ক বলতে সবকিছু, মানে সব মহাসড়কই কিন্তু দেশের সব মহাসড়কই কিন্তু ৩৪ ফিট প্রশস্ত হয়েছে। এবং এখানে আপনি যেটি আমরা এখান সড়ক বিভাগ থেকে যে আমরা তথ্য পেয়েছি যে ২০২৩ সালের এপ্রিল মাসে এটি একটি প্রকল্প ১১৩৫ কোটি টাকার একটি প্রকল্প একটাকে অনুমোদন হয়েছে এবং সেই আলোকে এখানে কিন্তু এটির দরপত্র আহ্বান করা হয়েছে এবং ভূমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। কিন্তু বাস্তব অবস্থা হচ্ছে যে এখানে এখনো কিন্তু ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া বা দরপত্র যে চলমান, সেগুলো কিন্তু আসলে কাগজপত্রে এখানে কিন্তু কাজ হয়েছে। রাস্তাটির অবস্থা খুবই দুরূহ। এখানে আপনি মানে ক্ষণে ক্ষণে, আমরা যদি বলি যে আপনার ৩৮ কিলোমিটার সড়কে ১৩৫টি বাঁক, স্থানীয় লোকজন বলছেন যে তার চেয়ে আরো বেশি। মানে ক্ষণে ক্ষণে কোনো একটি গাড়ি গতিতে চালানোর মতো কোনো অবস্থা নেই। এবং এটি একটি আঞ্চলিক মহাসড়ক, যেটি শুধু আঞ্চলিক মহাসড়ক বললেই ভুল হবে। এটি একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক এই কারণে যে ঢাকার সঙ্গে চট্টগ্রামের এবং কুমিল্লার একটি বিকল্প যোগাযোগ মাধ্যম হয়ে উঠতে পারে এই সড়কটি যদি পুনর্নির্মিত হয়। এবং এখানে বাঞ্ছারামপুরের করইকান্দি এবং ২,৫০০-এর বিশনন্দী মধ্যে মেঘনা নদীতে ৩ কিলোমিটারের বেশি একটি সেতু নির্মাণের প্রস্তাবও রয়েছে এবং এটি অনুমোদনও হয়েছে বলে আমরা যেটুকু জানি। এই সেতু নির্মাণ এবং এই সড়কের কাজ যদি সম্পন্ন হয় তাহলে এই পূর্বাঞ্চলের আমরা যদি বলি যে কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া সহ আশপাশের জেলার লোকজনের জন্য একটি গুরুত্বপূর্ণ সড়ক থেকে পরিণত হবে। ব্রাহ্মণবাড়িয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাবেদ রহিম।